সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অসাধারণ অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য অ্যান্ট বুলি। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2006 সালে এবং সিনেমাটি নির্মিত হয়েছিল প্রায় 450 কোটি টাকা বাজেটে। মানে বাংলাদেশে 450 কোটি টাকা লেগেছে এই অ্যানিমেশন সিনেমা তৈরি করতে। আর সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 550 কোটি টাকা, মানে 100 কোটি টাকার মতো লাভ হয়েছিল। তো আর কথা না বেরিয়ে চলো আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি। এই সিনেমার কাহিনীর শুরুতে আমরা 10 বছরের একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে লুকাস, এবং তাকে স্টিভ এবং তার বন্ধুরা বিরক্ত করে। মানে থাকে না এক ধরনের লোকালে একটা বোকাশোকা ছেলে থাকে, তাকে একটা শয়তান ধরনের লোক খুব ডিস্টার্ব করে, এবং এই স্টিভ এবং তার বন্ধুরা লুকাসকে প্রায় বিরক্ত করতো। আর লুকাস দুর্বল হওয়ার কারণে কখনোই ওদের সাথে মোকাবেলা করতে পারতো না। তো লুকাস এই কারণে অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে যায়, আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে তার রাগ পিঁপড়াদের উপর দিয়ে খাটাবে। মানে কথায় আছে না, বিড়ালের রাগ বেড়ার সাথে, সেরকম সে স্টিভের প্রতিবাদ করতে পারছে না, এজন্য পিঁপড়াদের উপর রাগ খাটাবে। আর এই জন্য তার বাগানে একটা পিঁপড়ার বাসা ছিল, যেখানে অনেকগুলো পিঁপড়ে কাজ করছিল। তো লুকাস করে কি সেখানে তার পানির বন্দুক নিয়ে পৌঁছে এবং পিঁপড়াদের উপর হামলা করে। আর বুঝতেই পারছো পিঁপড়ারা হচ্ছে অনেক ছোট প্রাণী, তো আমাদের কাছে অল্প পানি মনে হলেও পিঁপড়াদের কাছে ওটা সুনামির মতো ছিল। তো পিঁপড়ারা ভয়ে জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালায়। আর পিঁপড়াদের মধ্যে একটা পিঁপড়া ছিল যার নাম হচ্ছে হুয়া, আর সে একজন নার্স ছিল। আর সে তখন বলে যে আমি লুকাসের সাথে কথা বলবো, ওকে আমি বলবো যে তুমি এটা করো না, কিন্তু তার কথা উপর থেকে লুকাস তো আর শুনতে পাবে না। আর তখন হুয়ার কাছে আরো একটা পিঁপড়া আসে যার নাম হচ্ছে জগ, আর সে জাদুঘর টাইপের পিঁপড়া। তো তারা দুজনে লুকাসের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লুকাস তখন করে কি লাথি মেরে পিঁপড়াদের বাসায় ভেঙে ফেলে। আর এরপর যখন হুয়ার উপর পা রাখতে যাবে, মানে ওদের পাড়া দিয়ে মেরে ফেলতে যাবে, তখনই ওর মা ডাকে, যার কারণে লুকাস এখান থেকে চলে যায়। আর এর ফলে হুয়া এবং জগের জীবন বেঁচে যায়। আর তারপর যখন লুকাস ঘরের ভেতরে যায়, তখন আমরা দেখি সে অনেক উদাস হয়ে গেম খেলছিল। মানে ওর জীবনটা সুখের নয়, বাইরে গেলে ডিস্টার্ব করে পোলাপান। তো তখন ওর মা বলে আমি তোমার বাবার সাথে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমাকে তোমার বোনের সাথে বাড়িতে থাকতে হবে। যদিও লুকাস একা বাড়িতে থাকতে চায় না, কিন্তু এখন তার কাছে আর কোনো রাস্তাও নেই। আর এর জন্য সে তার মায়ের সাথে রেগে গিয়ে কথা বলে এবং বলে তুমি এখান থেকে যাও। আর অন্যদিকে আমরা পিঁপড়াদের কলোনিতে দেখি যেখানে জগ এমন একটা সিরাম বা ঔষধ তৈরি করেছে যেটা যে কোনো মানুষকে সাইজে ছোট করতে পারে, এবং ওর ইচ্ছা হচ্ছে মানুষরা ওদের জ্বালায়, এজন্য মানুষদের সাইজ ছোট করে দেবে আর তারপর মানুষদের সাথে লড়াই করে তাকে হারাবে। কিন্তু ওর যে গার্লফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে হুয়া, সে আবার খুব উদার মাইন্ডেড ছিল এবং মানুষদের খুব ভালোবাসতো। সে এটা চাচ্ছিল না, সে চায় মানুষদের সাথে বন্ধুত্ব করতে। আর অন্যদিকে লুকাস তার বাড়ির বাইরে ছিল, তখন স্টিভ আর তার বন্ধুরা চলে আসে এবং বরাবরের মতো এবারও লুকাসকে বিরক্ত করার জন্য একটা বাজি ছুঁড়ে মারে, যে কারণে লুকাস ভয় পেয়ে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত বাজিটা নিভে যায়, মানে আগুন নিভে যায়, এ কারণে বাজিটা ফাটে না। কিন্তু তখন লুকাসের হাতে কিছু পিঁপড়া ওঠে, আর এ কারণে লুকাসের অনেক রাগ হয় এবং সে করে কি পানির পাইপ নিয়ে এসে পিঁপড়ার বাসার মধ্যে পানি ঢালে, যার ফলে যেটা হয় পিঁপড়ার কলোনি পুরো ভেসে যায় এবং অনেক পিঁপড়া আহত হয়। আর এখন জগ আর হুয়া কোনো রকমে বেঁচে বাইরে আসে, আর তখন সকল পিঁপড়ারা মিলে সিদ্ধান্ত নেয় যে লুকাসকে শিক্ষা দিতে হবে। আর জগ যে সিরামটা বানিয়েছে যেটা যে কোনো মানুষকে ছোট করতে পারে, সেই সিরামটা তারা যে কোনো ভাবে লুকাসের শরীরে প্রবেশ করবে। তো সেই হিসেবে তারা ওই সিরামটা নিয়ে লুকাসের ঘরের ভেতরে যায় এবং ওই সিরামটি ঘুমন্ত লুকাসের কানের ভেতরে ঢেলে দেয়। আর এরপর যখন সকালে লুকাসের চোখ খুলে, তখন সে দেখে সে বিছানায় রয়েছে, তবে বালিশ তোষক মশক সবকিছু অনেক বড়। আর তখনই কিছু পিঁপড়া আসে এবং তাকে তুলে নিয়ে যেতে থাকে। তো ঘরের মধ্যে লুকাসের দাদিয়া ছিল, সে জমিনে অদ্ভুত কিছু জিনিস দেখে। আর তখন দূরবীন আর টর্চ দিয়ে যখন জমিন দেখে, তখন সে দেখতে পায় যে পিঁপড়ার দল তার নাতিকে নিয়ে যাচ্ছে। তার নাতি একেবারে ছোট এবং ল্যাংটা। তো এই দৃশ্য দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, আর এবং সে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, লুকাসকে পিঁপড়াদের কলোনির ভেতরে নিয়ে আসা হয় এবং রানীর সামনে পেশ করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয় এই সে অপরাধী যে আমাদের পিঁপড়া কলোনির ভেতরে পানি ঢেলেছিল এবং সবসময় পিঁপড়াদের ক্ষতি করে। আর তখন রানী লুকাসকে সাজা শোনায় যে তোমাকে একটা পিঁপড়ার মতো এখানে থাকতে হবে, পিঁপড়ারা যেসব কাজ করে সেগুলো তোমাকে করতে হবে। কিন্তু জগ মানে ওই জাদুকর এই সাজায় সন্তুষ্ট হয় না, সে চায় লুকাসকে মেরে ফেলা হোক। কিন্তু পিঁপড়াদের নিয়ম ছিল কাউকে তারা মারবে না। তো যাই হোক, জগের গার্লফ্রেন্ড তখন হুয়া এগিয়ে আসে এবং রানীকে বলে আমি লুকাসকে সবকিছু শেখাবো, যে কিভাবে পিঁপড়াদের নিয়ম কানুন মানতে হয় বা কাজ করতে হয়। তো লুকাস এখানে মূলত হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম করার সাজা পেয়েছে। যদিও লুকাস এখান থেকে পালাতে চায়, কিন্তু হুয়া তাকে বোঝায় যতক্ষণ না তুমি তোমার সাজা পূরণ না করছো ততক্ষণ তোমাকে এখান থেকে যেতে দেবে না। আর ওই সিরাম ছাড়া তুমি যদি যাও, তুমি তো এতটুকু হয়ে থাকবে, মানুষের ওখানে গিয়ে কি করবে? তো তোমার জন্য সবচেয়ে বেটার হবে সাজাটা পূরণ করো। আর এরপর লুকাস জানতে পারে যে এখানে যতগুলো পিঁপড়া রয়েছে তাদের কাজের অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। তো তার যে দলে কাজ করে সেই দলের কাজ ছিল হচ্ছে বাকি পিঁপড়াদের জন্য খাবার একত্র করা। তো লুকাস যখন খাবার একত্র করতে যায়, আমরা দেখি পিঁপড়ারা যেখানে একটা ব্রিজ বানিয়ে যাচ্ছে সেখানে লুকাস লাফ দিয়ে যেতে চায়, কিন্তু উল্টো সে নিচে পড়ে যায় এবং একটা গাছের ডালে আটকা পড়ে থাকে। তো যাই হোক, সে খাবার একত্রিত করে নেয় অনেক কষ্টে, কিন্তু তার ঝামেলার কারণে তার গ্রুপ খাবার সবচেয়ে লাস্টে নিয়ে আসতে পারে, যে কারণে তার গ্রুপের যে বাকি পিঁপড়ারা ছিল তারা অনেক কষ্ট পায়। তো সেখানে হুয়া তাকে ট্রেনিং দিচ্ছে। তো তখন হুয়ার উপর লুকাস অভিমান করে বলে তুমি আমাকে ভুল জায়গায় ফাঁসিয়ে দিয়েছো, আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু তখন হুয়া তাকে বোঝায় তোমাকে একটা পিঁপড়ার মতো ভাবতে হবে এবং তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে
এবং কোনো কাজ দিলে সেটা অবশ্যই সিনসিয়ারলি করতে হবে। আর ঠিক তখনই কিছু উড়ন্ত পোকামাকড় ওদের উপর হামলা করে, আর হুয়া তখন লুকাসকে একটা জায়গায় লুকিয়ে রাখে, কিন্তু একটা উড়ন্ত পোকা তাকে দেখে ফেলে। আর তখন লুকাস যেটা করে, ওই জ্বর বন্ধুকে বিরক্ত করার জন্য যে বাজিটা ছুঁড়েছিল ফাটেনি, সেটার কাছে যায়। আর যখন উড়ন্ত পোকাটি হামলা করে তখন উড়ন্ত পোকাটির যে ডাং স্পার্কে ঘষা লেগে সেই বাজিটা জ্বলে যায় এবং জোরদার একটা ব্লাস্ট হয়, যে কারণে উড়ন্ত পোকা মারা যায়। আর তখন বাকি সব উড়ন্ত পোকার সাথে এটা দেখে ভয় পায় এবং পিঁপড়াদের ছেড়ে এখান থেকে পালিয়ে যায়। মানে এই উড়ন্ত পোকাগুলো মূলত পিঁপড়াদের শিকার করে। তো এরপর সকল পিঁপড়ারা লুকাসের কাছে আসে এবং ধন্যবাদ জানায় যে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আর তখন জগ চলে আসে, সে বলে এটা জাস্ট একটা কাকতালীয় ব্যাপার ছিল, সে আমাদের বাঁচাতে চায়নি, সে মূলত আমাদের মারতে চায়, এটা অনেকবার প্রমাণিত হয়েছে এবং সে আমাদের বিরক্ত করেছে, তো কোনোভাবেই ওর প্রতি পজিটিভ কোনো মেন্টালিটি এনো না। কিন্তু সকল পিঁপড়ারা কোথাও না কোথাও লুকাসের উপর এখন ইমপ্রেস হয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখি হুয়া তাকে পিঁপড়াদের কলোনি দেখানোর জন্য ভেতরে নিয়ে যায়, যেখানে অনেক বড় একটা ছবি দেখায় এবং বলে এটা হচ্ছে আমাদের গডেস বা সৃষ্টিকর্তা, যার উপর আমরা বিশ্বাস করি, সে সবসময় আমাদের রক্ষা করে। আর এরপর একজন মানুষের ছবি ছিল এবং ওকে দেখিয়ে হুয়া বলে সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সে এসে স্প্রে করে আর বিষ দিয়ে পিঁপড়াদের মেরে ফেলে। তো লুকাস যখন ছবিটি ভালোভাবে খেয়াল করে সে বুঝতে পারে এটা সেই মানুষ যে আমাদের শহরে ঘাসকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য ঘাসের উপর স্প্রে করে। তো তখন লুকাস মনে করে পিঁপড়ারা এই মানুষটাকেও ছোট করে ফেলবে এবং মেরে ফেলবে। তো তার জীবন বাঁচানোর জন্য ও দৌড়ে এখান থেকে পালাতে লাগে যে ওকে বলবে, কিন্তু পিঁপড়ারা তাকে থামিয়ে দেয়। আর তখন লুকাসের মাথায় একটা আইডিয়া আসে, সে বলে আমার বাড়িতে অনেক ভালো ভালো জেলি এবং জেম রয়েছে, তোমরা যদি সেই জেলি এবং জেমগুলো খেতে চাও এজন্য আমাদের বাড়িতে যেতে হবে। তো জেলির কথা শুনে হুয়া এবং তার দুই বন্ধুর লোভ চলে আসে এবং এরা চারজন লুকাসের বাড়িতে পৌঁছায়। তো লুকাস তখন যেটা করে টেলিফোনের কাছে যায় এবং ওই স্প্রে করার লোকটিকে কল দিয়ে বলতে যায় যে এসো না, কিন্তু সঠিক নাম্বারে সে ডায়াল করতে পারে না, কারণ তার সাইজ ছোট হয়ে গিয়েছে। এক নাম্বার ডায়াল করতে গিয়ে আরেক নাম্বার হয়ে যায়। আর অন্যদিকে হুয়া এবং তার বন্ধুরা জেলি খাচ্ছে, আর তখনই এখানে লুকাসের বোন চলে আসে। আর সে যখন পিঁপড়াদের দেখে ফোন তুলে তাদের উপর হামলা যখন করতেই যাবে তখন দাদিমা চলে আসে, কারণ সে জানে লুকাস এখন পিঁপড়াদের কবজায় রয়েছে। তো এই কারণে সে নাতনিকে থামায় এবং পিঁপড়াদের চলে যাবার সুযোগ করে দেয়। তো পিঁপড়ারা সেখানে বেসিনের পাইপ দিয়ে নিচে চলে যায়। আর এরপরে লুকাস এবং বাকি তিনটা পিঁপড়া কলোনির কাছে ফিরে আসে, যেখানে জগও ছিল। তো তখন হুয়া আর তার সাথী এখান থেকে চলে যায়। আর জগ লুকাসকে বলে আজকে তোমার জন্য আমার গার্লফ্রেন্ডের জীবন প্রায় চলে যেতে গিয়েছিল, আর এই কারণে আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। মানে ওই যে বাড়িতে নিয়ে গিয়েছিল, লুকাসের বোন প্রায় মেরে ফেলেছিল। তো যাই হোক, এরপর জগ আরো বলে আমি তোমাকে কখনোই অ্যান্টিডোট দেবো না, মানে ওই অ্যান্টিডোট না পেলে লুকাস তো আর বড় হতে পারবে না। তো এটা শুনে লুকাস উদাস হয়ে যায় এবং সে মনের দুঃখে একটা পুকুরের পাড়ে এসে বসে। আর তখন একটা ব্যাঙ আসে যে লুকাসকে পুরোপুরি গিলে ফেলে, আর এটা হুয়া এবং জগ দেখে ফেলে। আর এতে হুয়ার অনেক খারাপ লাগে। আর তখন সে জগকে বলে তোমার ওকে বাঁচাতে হবে, তোমার জন্য ওর মন খারাপ ছিল এবং তোমার জন্য এসব হয়েছে, তুমি জাদুজনক কিছু করো। তো এরপর জগ করে কি ব্যাঙের সামনে যায় এবং গিয়ে বলে আমাকে খেয়ে ফেলো। তো ব্যাঙটি তাকেও গিলে ফেলে। আর এরপর ও যখন পেটের ভেতরে যায় তখন দেখে লুকাসের সাথে আর অনেক পোকামাকড় রয়েছে। তো এরপর জগ পেটে এমন একটা সিরাম ঢেলে দেয় যে কারণে ব্যাঙের বমি হয় এবং সবাই বাইরে চলে আসে। তো এইভাবে জগ লুকাসের জীবন বাঁচিয়ে নেয়। তো এরপর তারা সবাই ব্যাঙের হাত থেকে পালাচ্ছে। আর তখন লুকাস জগকে বলে আমার জীবন বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরপর একটা জায়গায় তারা বসে পড়ে এবং লুকাস তার ভুল বুঝতে পারে যে সে এতদিন যেটা করেছে সেটা ঠিক করেনি এবং সে জগকে বলে আমি যদি জানতাম যে পিঁপড়াদের মধ্যেও আমাদের মতো ফিলিংস রয়েছে, পরিবার রয়েছে, ভালোবাসা রয়েছে, তাহলে আমি কখনোই পিঁপড়াদের ক্ষতি করতাম না বা কলোনিতে পানি ঢালতাম না, তুমি আমাকে এই জন্য ক্ষমা করে দিও। তো জগও বুঝতে পারে যে লুকাস ভুল বুঝতে পেরেছে এবং ওকে ক্ষমা করে দেয়। আর পরের দিন সকালে ওদের সবচেয়ে বড় বিপদ চলে আসে, মানে সেই স্প্রেম্যান চলে এসেছে। তো সে এদের উপর স্প্রে করে সবাইকে মেরে ফেলবে, এটা দেখে পিঁপড়ারা ঘাবড়ে যায়। তো লুকাস তখন ওই স্প্রেম্যানকে থামাতে চায় কিন্তু বুঝতে পারে না ওকে কিভাবে আটকানো পসিবল। তো সকল পিঁপড়ারা তখন একটা সিদ্ধান্ত নেয় যে ওকেও সেই সিরাম দিয়ে ছোট করে দেওয়া হবে। তো লুকাস এই কথার সাথে একমত হয়, কিন্তু এই সিরামটা ওই লোকটার কানের ভেতরে ঢুকাবে কিভাবে, কারণ লোকটা তো দাঁড়িয়ে রয়েছে, তার ঘুমে নয়। তো লুকাস তখন বলে আমার কাছে একটা আইডিয়া রয়েছে। তো সে করে কি জগকে নিয়ে সে উড়ন্ত পোকার কাছে যায়। তো উড়ন্ত পোকা তো অলরেডি রেগে ছিল, কারণ লুকাসের জন্য একটা মারা গিয়েছে ওদের লোক। কিন্তু লুকাস তখন বোঝায় দেখো আমরা যদি একসাথে কাজ না করি তাহলে তোমাদের সবাইকে মরতে হবে, স্প্রেম্যান এসেছে, কিন্তু আমরা একসাথে কাজ করলে আমরা তাকে আটকাতে পারবো, আমরা সবাই ভালো থাকবো। কিন্তু তারপরে ওরা রাজি হয় না এবং উল্টো ওদের যখন মারতে যাবে তখন আমরা দেখি একটা উড়ন্ত পোকা এখানে এসে পড়ে আহত অবস্থায় এবং দেখা যায় ওই স্প্রে খেয়ে এটার এই অবস্থা হয়েছে। আর তখন লুকাস ওই পোকাটিকে সাহায্য করে। তো এটা যখন দেখে বাকি সব উড়ন্ত পোকা ভয় পেয়ে যায় যে আমাদের সাথে এমন হতে পারে, লুকাসকে সাহায্য করতে হবে, মানে ওই স্প্রেম্যানকে থামাতে হবে। তো এরপর আমরা দেখি লুকাস, জগ এবং তার সাথীরা ওই উড়ন্ত পোকার উপরে বসে এবং তার ওই সিরামটি নেয় সবার হাতে। তো এরপর তারা করে কি ওই লোকটার কানের কাছে যায় এবং সিরাম কানে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই লোকটা তো কানে হেডফোন ঢুকিয়ে রেখেছে, তো এই কারণে সিরাম কানের ভেতরে যেতে পারবে না। তো লোকটির আশেপাশে যখন উড়ন্ত পোকা উড়ছিল তখন সে হাত ঘোরায়, যার কারণে কয়েকটা উড়ন্ত পোকা নিচে পড়ে যায়। কিন্তু লুকাস তখন তার চুলের ভেতর গিয়ে পড়ে আর দেখে মাথার ভেতরে প্রচুর উকুন রয়েছে। আর উকুনগুলো দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর। সত্যি কথা ভাই, আমাদের মাথায় যে উকুনগুলো থাকে সেগুলো যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, দেখলে আমরা হার্ট ফেল করবো যে এই ডেঞ্জারাস মনস্টার গুলো আমাদের মাথায় বসবাস করে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে লুকাস ওই উকুন
বন্ধুদের হাত থেকে বাঁচার জন্য যখন লাভ দেয় তখন অল্পের জন্য নাকের চুল ধরে সেটার সাথে ঝুলে জীবন বাঁচায়। আর তখন লোকটার হাঁচে আসে আর তখন লুকাস নিচে যমুনের উপর পড়ে আর দেখে হোয়া একটা উড়ন্ত পোকার নিচে চাপা পড়েছে। আর হোয়া হচ্ছে সেই মেয়ে পিঁপড়াটা যে ওকে অনেক আদর করে আর কি। তো তাকে বাইরে বের করে সে উড়ন্ত পোকার জীবনটাও লুকাস বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখি পোকামাকড় গুলো সবাই মিলে লোকটির উপর হামলা করে, যে কারণে লোকটির সামনের দিকে ঝুঁকে আর তখন লোকটির পেছনের প্যান্ট সরে যায়। তো কানে যেহেতু হেডফোন রয়েছে, পাশায় তো আর হেডফোন নেই। তো তখন একটা উড়ন্ত পোকা যেটা করে সিরাম নিয়ে একেবারে পেছনের দিয়ে ঢুকে যায়, যার ফলে সিরামটা পেছন দিয়ে লোকটির ভেতরে ঢোকে এবং লোকটি ছোট হয়ে যায়। আর তারপর সকল উড়ন্ত পোকা এবং পিঁপড়ারা ওই লোকটার উপর হামলা করে, যে কারণে ওই লোকটি এখান থেকে পালিয়ে যায়। তো লুকাস এখানে কিন্তু অনেকগুলো পিঁপড়া এবং ওই উড়ন্ত পোকার জীবন বাঁচিয়েছে। তো এর সম্মাননা স্বরূপ লুকাসকে পিঁপড়াদের রানীর কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে রানীকে বলা হয় যে লুকাস কিভাবে তাদের জীবন বাঁচিয়েছে। তো এরপর লুকাসকে একটা হিরোর খেতাব দেওয়া হয় এবং তার নাম রাখা হয় রকি। তো যাই হোক, জগ এরপর তাকে অ্যান্টিডোট দিয়ে দেয় এবং বলে তুমি এখন থেকে মুক্ত। তো এটা পান করলে কিন্তু লুকাস আবার নর্মাল সাইজে ফিরে আসতে পারবে। তো যাই হোক, এখন বিদায়ের টাইম। তো পিঁপড়ারা তাকে বলে আমরা তোমাকে সবসময় মনে রাখবো লুকাস, তবে আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, আমাদেরকে কিন্তু রেগুলার তুমি জেলি দেবে, কারণ তোমাদের বাড়িতে যে জেলি রয়েছে সেগুলো অনেক টেস্টি ছিল। তো এরপর লুকাস বাইরে আসে, অ্যান্টিডোট পান করে এবং নর্মাল সাইজে চলে আসে। আর তার বাবা মাও ফিরে এসেছে। তো বাবা মায়ের উপর লুকাস কিন্তু আগে রেগেছিল, কিন্তু পিঁপড়াদের সাথে থাকার কারণে সে পরিবার, ভালোবাসা, সৌহার্দ্য একসাথে চলা এটার গুরুত্ব বুঝতে পেরেছে। তো এই জন্য সে তার মাকে জড়িয়ে ধরে। আর পরের দিন আমরা দেখি যখন স্টিভ তার বন্ধুরা আসে ওকে বিরক্ত করতে, তখন আমাদের লুকাস সেই লেভেলের কয়েকটা জ্ঞানের কথা বলে যে এই যে আমরা ঝগড়া করছি কিন্তু আমরা তো বন্ধু, আমরা থাকবো একসাথে। তো এরপর লুকাস করে কি পিঁপড়াদের মতো নীতি যে সবাই মিলে কাজ করি। স্টিভের সাথে যে দুর্বলরা রয়েছে, স্টিভ যাদেরকে বিরক্ত করে ওদের সবাইকে নিজের পাশে নিয়ে আসে। আর তখন স্টিভ ভয় পেয়ে যায় এবং স্টিভকে ওরা তাড়িয়ে দেয়। তো যাই হোক, এরপর লুকাস তার বন্ধুদের সাথে খেলতে যাবে, কিন্তু যাওয়ার আগে লুকাস করে কি পিঁপড়াদের কলোনির উপর সে জেলি ফেলে যায়, যেগুলো পিঁপড়ারা অনেক পছন্দ করে। তো যাই হোক, সামনে শীত আসছে, পিঁপড়াদের অনেক খাবারের প্রয়োজন ছিল। তো ওদের অনেক বেশি খাবার হয়ে গিয়েছে যেটা পিঁপড়াদের প্রয়োজন ছিল। আর এখানেই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের বোঝানো হয়েছে আমরা যেন অপ্রয়োজনে সেটা পিঁপড়া হোক, সেটা ব্যাঙ হোক বা অন্য কোনো প্রাণী হোক, এগুলোর জন্য কোনো ক্ষতি না করি। তবে মশা মারা যাবে, মশা নিয়ে যদি কেউ সিনেমা বানায়, মশাকে যদি নায়ক দেখায়, এটা আমার কিছু করার নাই, কারণ হালার পথ খুবই খারাপ। মশা জিনিসটা খুবই খারাপ ভাই। মশার গার্লফ্রেন্ড থাক, বাচ্চা থাক, বউ থাক, যা মনে হয় তাই থাক, মশা আসলে আমি মারবই, পিঁপড়ার হিসেবে আলাদা। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক, আল্লাহ হাফেজ।